নমস্কার সবাইকে, মনের আলোতে সবাইকে স্বাগতম। দেখো, আজকে একটু মোমো বানাবো বলে ঠিক করলাম। তাই জন্য ময়দাটাকে ভালো করে মাখছি। খুব ভালো করে ময়দাটা ভালো করে না মাখা হলে তো ভালো হয় না। সেটা যে কোনো জিনিসই হোক, লুচি হোক, পরোটা হোক, বা যে কোনো জিনিসই বানাই, মোমো হোক, সেই জন্য ভালো করে আমার ময়দাটাকে মাখতে হবে। ভালো করে মেখে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তারপরে এটাকে লেচি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। দেখো, আমি খুব ছোট করিনি লেচিগুলো, কারণ একটু বড় করে করেই বেলে আমি গ্লাস দিয়ে গোল করে করে কেটেছিলাম। তা না হলে এমনি ছোট ছোট করে কাটতেও বেলতেই বিরক্ত লাগবে। ওই জন্য আমি বড় বড় করেই বেলেছি। বেলে আমি গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্লাস দিয়ে কাটলে কি হয়, বেশ গোল গোল হয় আর সেই জন্য প্রত্যেকটা ওরকম করে 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 নিয়েছিলাম কেটে কেটে। তারপরে আমি ওটা কাটা হয়ে গেলে আমি এবার মাংসটাকে প্রেসার কুকারে বয়েল করে নিয়েছিলাম। তারপরে ওটাকে হাড়গুলো আর মাংসগুলো আলাদা করেছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, টমেটো কুচি দিয়েছি, এগুলো একটু দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, নুন তো দিতেই হবে। তারপরে একটু আদা আর রসুনের যে পেস্ট কিনতে পাওয়া যায় সেটাকে এনেছিলাম, এনে ওর সাথে সব একসাথে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম। দেখো, সবগুলো একসাথে মিশাচ্ছি। তারপরে এই যে আমি কিছু একটু মিট মশলাও দিয়েছিলাম যাতে খেতে ভালো লাগে। সব রকম দিয়ে ভালো করে আমি ওটাকে ম্যারিনেট করে নিয়েছি। আমরা বাজারে যেটা কিনে খাই, সবসময় মাংসটা বেশি করে দেয় না, পেঁয়াজটাই বেশি করে দেয়। সেই জন্য আমি বাড়িতে একটু বানালাম, যাতে মাংসটা বেশি করে দিয়েই বানিয়েছি, যাতে খেতে খুব ভালো লাগে, খেতে খুব টেস্টি হবে। সেই জন্য ভালো করে মিশিয়ে নিজে আদা আর রসুনের পেস্ট আমি কিনে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ওটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি ওর সাথে। আমার মেশানো হয়ে গেছে সব কিছু। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমি সব গোল গোল করে নিয়ে আর বেলে, আমি খুব একটা ভালো শেপ করতে পারিনি, কিন্তু যতটা পেরেছি করেছি। প্রথমে লেচি কেটে নিয়ে তাতে পুর দিয়ে আমি ছোট ছোট করে মোমোর আকারে শেপে দিয়েছি। এই যে সবাই করে বিভিন্ন রকমের, আমিও করেছি একটা একরকম, আমি আমার মতন করে করেছি। ছোট ছোট করে মোমোর শেপ দিয়েছি। খুব সুন্দর না হলেও মোটামুটি হয়েছে। তারপরে আমি বয়েল করার জন্য আমি উনানে বসিয়ে দিলাম গ্যাসে। গামলিতে একটু জল দিয়েছি, তারপরে ওই ছিদ্র করার যে থালা হয় ওতে করে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। 10-15 মিনিট করে চাপা দিয়ে রাখলেই হয়ে গিয়েছে। তারপর একটা চাটনি বানিয়ে নিয়েছিলাম, আমার তেঁতুল ছিল আর একটু লঙ্কা পুড়িয়ে নিয়ে আমি চাটনিটা করে নিয়েছি। তারপরে স্যুপটা বানিয়ে নিয়েছিলাম, এই যে স্যুপ বানিয়েছি। খুব সুন্দর অসাধারণ খেতে হয়েছিল স্যুপটা, চাটনিটাও অসাধারণ হয়েছিল, খুব ভালো লেগেছিল খেতে, খুব অসাধারণ হয়েছে।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও। খুব সুন্দর হয়েছে, আমি খুব খেয়ে দেখেছিলাম, খুব ভালো হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এইটুকু, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে সবার সাথে।